না আপনার কাছ থেকে শুনে কি ওয়াজ করতে হবে নাকি? আমি কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলছি নাকি? হ্যাঁ ঠিকই আছে, আমি আয়াত ছাড়া তো কোনো কথা বলি নাই, রেকর্ড আছে আমার। হ্যাঁ আপনারা বাজরে এই যে কি 16 তারিখের ইয়ে পাইছেন নাকি? 5 তারিখের আগে পাইছেন নাকি? শুরু করেন করবে কেন বাধা দিলেন? কেন বাধা দিবেন কেন? এটা মুসলমানের দেশ না? আমার কোরআন শুনতেছে। আপনাদের সমস্যাটা কোন কথাই হলো আমাকে বলেন। আমার কোন কথাতে সমস্যা হলো বলেন। মসজিদে কালেকশন করা করো, কথা বলতেছে সুন্দর করে, চোতারা শোনো, সমস্যা নাই। আপনারা বাইরে থেকে সাইড থেকে কথা বললে হয় নাকি? হ্যাঁ কারোর লাল চক্ষু দেখে আমরা ভয় পাই না। হাসিনার আমলের তো বক্তা আমরা। হাসিনার আমলেও কোরআনের কথা বলেছি। আমার জীবনে এরকম মঞ্চে বাঁধা হাসিনার আমলেও দেয় নাই, তার মানে হাসিনার আমলকেও ছাড়িয়ে গেছে। সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। ওয়াজ অনেক করেছেন, এখন আদায় করেন। জি বুঝছেন, এটা তো রাজনৈতিক জনসভা না। আচ্ছা কিসের রাজনীতি হলো? দেশের স্বার্থে কথা বলছি কিনা? দেশের স্বার্থে কথা বলছি কিনা? আবার সাইলেন্ট কি? দেশের স্বার্থে বলছি কিনা? আমার দেশের 1 ইঞ্চি মাটি ছাড়তে দেব না, এই কথা বলা যদি রাজনীতি হয়, কোন কথা বলতে হবে আপনি আমারে বলেন? হ্যাঁ কি কথা বলতে হবে? হ্যাঁ প্রথমে আমি নিষেধ দিছি, তুমি এক কেসটা জুড়ছো রাজনৈতিক কেসটা। আজব কথা, কিসের রাজনীতির বিরুদ্ধে কথা বলছি? হ্যাঁ কিসের রাজনীতির কথা বলছি? হ্যাঁ এত লাফালাফি কেউ করো না ভাই, শোনেন কথা বলছি, কথা বলছি। এটা কি ওয়াজ? রাজনৈতিক ওয়াজ না। প্রথমে টাচ দিছে জি না না, আমি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলা হয় নাই। আদায় করেন, আদায় করলে আদায় করেন। কথা বলেন। তাহলে তো দাওয়াত দেওয়ার দরকার না। আমরা কি কি কথা বলবো? আপনি কথা বলেন। এটা কোনো কোরআনের কথাই তো বলতেছি, কোরআনের কথাই বলতেছি, কোরআনের কথাই তো বলতেছি। হ্যাঁ? কোরআনের বাহিরে কোন কথা বলছি? কোরআনের বাহিরে কোন কথা বলছি? এই পাবলিক, হ্যাঁ পাবলিক চুপ। কোরআনের বাহিরে কোনো কথা নেই। ঠিক আছে, আচ্ছা বক্তা নিয়ে আসেন। আমরা তো বলতেছি, বক্তা নিয়ে আমি শেষ করে দিচ্ছি। আমরা বলতেছি তো। ঠিক আছে বসেন, সবাই বসেন ভাই, সবাই বসেন, সবাই বসেন সুন্দরভাবে। বক্তা নিয়ে আসেন, বক্তা নিয়ে আসেন, শেষ করুন। বক্তা নিয়ে আসেন, যান। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। ভাই খামোশ হয়ে যায় কোরআনের মঞ্চে। সবাই বসেন, সবাই বসেন। কিচ্ছু হয়নি ইনশাল্লাহ। এটা সেই আগের বিগত সময় নাই। বসেন এই ভাই, আপনারা সবাই বসেন ভাই, বসে যান। কথা বলতেছি, বসেন। আল্লাহু আকবার। জি বসেন, সবাই বসেন। আচ্ছা বসেন, সবাই বসেন। আচ্ছা ভাই আপনারা বসেন, পরিবেশ বিশৃঙ্খলা করেন না। আচ্ছা বসেন, সবাই বসেন। ভাই বসেন, সবাই বসেন, সবাই মুসলমান বসেন। সবাই আমরা কোরআন মানি, বসেন না আমরা সবাই বসেন। জি বক্তা নিয়ে আসেন, যান। জি ঠিক আছে। আমরা যেহেতু মানে কোরআনের কথাই, কোরআন মানেই ওপেন। আর কি ওই গোপন দিন আছে নাকি? কোরআনের হক কথা জাতিকে বলতে হবে। মনে লাগার মধ্যে একটা কথা বলে নাই। মনে লাগার মতো তো মন লাগবে, শুনতে হবে মন দিয়ে। এখন মনই যদি অন্যরকম হয় তাই হবে নাকি? আয়াত ছাড়া কি কথা বলছি নাকি? তুমি আদায় করা করো, ঠিক আছে, আর কোনো কথা নেই। কালেকশন করো। মানুষের মন খারাপ, পয়সা ঠিক আছে। সবাই বসেন ইনশাল্লাহ। সবাই বসেন। যাইছে তাই। বসেন ভাই, বসেন। কথা বলেন না, পরিবেশ ভীতিকর করেন না। বসেন। মুরব্বি বসেন। ঠিক আছে, পরিবেশ শান্ত করেন। সবাই বসে যান ভাই, সবাই বসেন।
কথা রেকর্ড আছে, কি কথা বলা হয়েছে না হয়েছে সব তো রেকর্ড আছে নাকি বলেন? এখানে তো আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা বলি নাই, আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলছি। এখন তো এখানে কিন্তু এখানে মানুষের মন খারাপ, মানুষ তো এখানে আমার সামনে বসা অডিয়েন্স সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে, যেভাবে ওইভাবেই কথা বলতেছে, শ্রোতা যেটা চাচ্ছে। মসজিদে কথা বলে ওয়াজ আমাকে দাওয়াত করে নিয়ে আসেন, তাহলে তো আপনারাই জানেন কিভাবে ওয়াজ করতে হবে, কিভাবে ওয়াজ করে কালেকশন করতে হবে, যেটা আমরা জানি। হ্যাঁ, না আপনার কাছ থেকে শুনে কি ওয়াজ করতে হবে নাকি? আমি কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলছি নাকি? হ্যাঁ, ঠিকই আছে। আমি আয়াত ছাড়া তো কোনো কথা বলি নাই, রেকর্ড আছে আমার। হ্যাঁ, আপনারা বাজরে এই যে কি 16 তারিখের ইয়ে পাইছেন নাকি? 5 তারিখের আগে পাইছেন নাকি? শুরু করেন, করবে কেন বাধা দিলেন? কেন বাধা দিবেন কেন? এটা মুসলমানের দেশ না? আমার কোরআন শুনতেছে। আপনাদের সমস্যাটা কোন কথাই হলো আমাকে বলেন, আমার কোন কথাতে সমস্যা হলো বলেন। মসজিদে কালেকশন করা করো, কথা বলতেছে সুন্দর করে, চোতারা শোনো, সমস্যা নাই। আপনারা বাইরে থেকে সাইড থেকে কথা বললে হয় নাকি? হ্যাঁ, ও হুজুর করলে আর করবি যাচ্ছি কালেকশন। আমি বলছি যে 1 ঘন্টা আলোচনা করার পরে কালেকশন করবো। হ্যাঁ, ঠিক আছে, বক্তা নিয়ে আসেন ভাই। ঠিক আছে, বক্তা নিয়ে আসেন। আচ্ছা, আপনারা মসজিদে যে যা দান করতে চান দেন, ইনশাল্লাহ দেন, লিস্ট দেন। আগামীর বাংলাদেশ কোরআনেরই হবে ইনশাল্লাহ। বুঝছেন? যে যতই চক্রান্তর ষড়যন্ত্র করুক, ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো লাভ নাই, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হবে ইসলাম আর কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা মুসলমান? সব দেখার দিন শেষ, এবার কোরআন সুন্নাহর বাংলাদেশ ইনশাল্লাহ। কোন সব দেখা যাবে ইনশাল্লাহ। দোকান আদায় 3510 টাকা, আল্লাহ পাক কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বসেন ভাইরা, দিনী ভাইরা, মন খারাপের কিছু নাই। এই দিনই দিন নয়, আরো দিন আছে, ঠিক কিনা? এই দিনের মাঘ, অন্য মাঘ আবার আসবে। দেখেন নাই 16 বছর কথা বলতে দেয় নাই, কিন্তু এখন নাম বলতে পারে? বলেন, এরকম দিন আসবে, ইসলামের বিরুদ্ধে কপাল পোড়াবেন না। আল্লাহ পাক বলেন সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। ইসলামের কোন বিধানকে যারা অপছন্দ করবে, তাদের পিছনের সমস্ত আমলকে আল্লাহ পাক নষ্ট করে দিবে। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ পাক সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। নিশ্চয়ই যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, ওরা হচ্ছে আবু জেহেল, উতবা, সাইবা, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা শুনবো কোরআন, মানবো কোরআন। সর্ব অবস্থায় আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে সর্ব অবস্থায় কোরআন মানা, কোরআন দিয়ে জীবন গড়া এবং কোরআনের ওপর থেকে মৃত্যু দান করে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কেউ বিভ্রান্ত হবেন না, যেটা হচ্ছে এটা দেশের পরিস্থিতি, এরকম না হলে মজাও হবে না। কথা বুঝতে পারছেন? যেখানে যত বাধা দেওয়া হয়, সেখানে পানির স্পিরিট তত বৃদ্ধি হয়, ঠিক কিনা বলেন? এই নাঙ্গলমরা থেকে ইসলামের কালেমা পথ করে উঠবে ইনশাল্লাহ। বলেন কারোর লাল চক্ষু দেখে আমরা ভয় পাই না। হাসিনার আমলের তো বক্তা আমরা, হাসিনার আমলেও কোরআনের কথা বলেছি। আমার জীবনে এরকম মঞ্চে বাধা হাসিনার আমলেও দেয় নাই, তার মানে হাসিনার আমলকেও ছাড়িয়ে গেছে। ঠিক আছে, সবাই বসেন, আমার জন্য দোয়া করবেন। ও আখিরু দাওয়ানা, এগুলো পড়া হয় নাই? এগুলো হয়েছে, পড়া হয়েছে, ঠিক আছে, বক্তা আসছে। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘোষণা করে দাও।